টাঙ্গাইলে চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় ট্রাক উল্টে প্রাণ গেল চালকের। বাগেরহাট, সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত 7। দুই বছরের মধ্যে চালু হবে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায়। এবং ঈদে রেলযাত্রা নির্বিঘ্ন করতে মহাব্যস্ত নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। জনবল সংকটেও চলছে বিরামহীন কর্মযজ্ঞ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় আইসিইউ থেকে রোগী সরানোর সময় এক নারীর মৃত্যু হয়েছে। 2 নার্সসহ 5 জন আহত হয়েছেন। ভোরে হাসপাতালের পুরনো আইসিইউ ইউনিট সংলগ্ন একটি স্টোর রুমে আগুন লাগার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পাইপ লাইনে অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে আইসিইউ ইউনিটের রোগীদের। বুধবার সকাল 6টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পাশের অপারেশন থিয়েটারে। ঘটনার পরপরই পোস্ট অপারেটিভ রুমে থাকা রোগীদের বের করে আনেন হাসপাতালের স্টাফ ও রোগীর স্বজনরা। প্রথমে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ও পরে আরও 5টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিরাট আকারের শব্দ আর আগুনের ফুলকি আর ধুমা, এই জন্য কেউ ভিতরে আমরা আসতে পারিনি। সিস্টার থেকে আমরা সবাই আটবাই থেকে আমাদের এখানে 8টা ওটি রুগী ছিল, আমরা তাদের দরজা ভেঙে রুগীকে বের করে দিয়ে আমাদের 8টা আইসিইউ আছে, ওই আইসিইউ শিফট করছি, কিছু উনাসে শিফট করছি, কিছু সিটি মেডিকেলে গেছে। এখানে কিছু লোক সামান্য আহত হয়েছে, 2-1 জন। আমাদের একজন ড্রাইভার সামান্য আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যেহেতু ওটা বন্ধ রুম ছিল, ওখানে ইলেকট্রিক লাইন ছিল, ইলেকট্রিক বৈদ্যুতিক দুর্ঘটনা করতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে হাসপাতালের কার্যক্রম চালু হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্ট অপারেটিভের ওখানে যে রুমটা, ওখানে ধোঁয়া দেখেছে, তারপরে ওখান থেকে একটু পরে একটা জোরে বাস্ট হওয়ার শব্দ পেল। তারপরে তো সবাই আতঙ্কিত হয়ে সবাই চলে গেল। আমাদের নার্সরা ওখানে যারা ছিল ওটির, ওরা যে স্টাফগুলো জানালা দিয়ে বেরোচ্ছিল, ওরা কিন্তু আমাদের ওটির স্টাফ। তার মানে বোঝা গেল ওখান থেকে ওরা কর্মরত ছিল, ওখান থেকে ওরা বেরিয়ে গেছে, নামার সময় ওরা আঘাতপ্রাপ্ত হয়। এদিকে দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে 24 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রোগীরা আতঙ্কে 3 জন রোগী দৌড়ে পালা গেছে, তার মধ্যে অত্যন্ত আমি মর্মাহত শুনে একজন রোগী মারা গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখার চেষ্টা করছে কর্তৃপক্ষ। একই সাথে চলছে কার্যক্রম স্বাভাবিক করার কাজ। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী 2 বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে, এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত সরকারের বিবেচনায় রয়েছে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রী আফরোজা খানম। 1980 সাল থেকে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর আগামী 2 বছরের মধ্যে চালুর জন্য সব ধরনের প্রক্রিয়া উদ্যোগ নেওয়া হয়েছে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে পরিত্যক্ত বিমানবন্দরটি রানওয়ে পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তার সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাও উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্ব নেয়ার মাত্র 3 মাসের মধ্যে তরুণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে আমূল পরিবর্তনের কাজ শুরু হয়ে গেছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খনন সহ সকল উন্নয়নমূলক কাজ এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন হবে, মন্ত্রীরা বলে গেছেন হবে, আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ এখানে আমরা আপনাদের এই এয়ারপোর্ট চালু করার জন্য যা করা দরকার আমরা রাত দিন পরিশ্রম করে সেই কাজটা করবো এবং তারাই আমরা সেই কাজটা করবো। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। 3 দফা দাবিতে চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে ব্লকেট কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এর আগে রবিবার দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস। নতুন উপাচার্যের নিয়োগ বাতিল করে ডুয়েট থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।
28শে মে বৃহস্পতিবার ঈদুল আজহা। কোরবানি পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা দেশীয় উপায়ে মোটাতাজা করা পশুর চাহিদা বাড়ায় পরিচর্যায় বাড়তি মনোযোগ দিচ্ছেন তারা। তবে পশু খাদ্যের উচ্চমূল্য ও শ্রমিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তার ভাঁজও আছে কপালে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে গরুর পরিচর্যা। কেউ ঘাস কাটছেন, কেউ গোসল করাচ্ছেন গরুকে, আবার কেউ ব্যস্ত পশুর খাবার প্রস্তুতে। এ চিত্র ভোলার প্রতিটি খামারেই। দেশীয় জাতের গরুর চাহিদা বেশি থাকায় ঘাস, খড়, ভুসি ও দেশীয় খাদ্য উপাদান খাইয়ে সুস্থ সবল গরু প্রস্তুত করছেন তারা। আদর করে এসব গরুর নাম রাখা হয়েছে কালামানিক, ধলামানিক ও রূপসাদা। ওজন ভেদে 1 লাখ থেকে 5 লাখ পর্যন্ত দাম কষছেন। তবে গোখাদ্যের পাশাপাশি শ্রমিক মজুরি বৃদ্ধিতে ন্যায্য দাম পাওয়া নিয়েও আছে শঙ্কা। সম্পূর্ণ আমাদের কাঁচা ঘাস, আমরা অন্য কোনো খাবার খাওয়াই না। এক একটা গরুর পিছনে পার ডেলি 1500 টাকা খরচ আছে। খাবার, লেবার সবকিছু দামে বাড়তি। ন্যায্য মূল্যটা না পাই তাহলে আমরা লঞ্চ খাবো। ক্ষতিকর ওষুধ দিয়ে পশু মোটা তাজাকরণ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। যে সমস্ত গরু, মহিষ, ভেড়া, ছাগলকে হৃষ্টপুষ্টকরণ করা হচ্ছে, আমরা তাদেরকে মোটিভেশন করতেছি যেন তারা অবৈধ কোনো প্রকার ঔষধ ব্যবহার না করে। ভোলা জেলায় 1,03,000 কোরবানির পশু রয়েছে, চাহিদা 82,000। এদিকে কুড়িগ্রাম জেলায় 80,000 গরুর চাহিদার বিপরীতে 1,16,000 গরু প্রস্তুত করা হয়েছে। আমাদের গরুগুলো খাওয়া দাওয়া হচ্ছে খুদির ভাত, ভুসি, ফল। আমরা দেশীয় খাবার দেই, আমরা কোনো বাইরের খাবার দেই না। ভারতীয় গরুর আধিক্য কমাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি খামার মালিকদের। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যেন ভারতের গরু না আসে এই দেশে। এবার যদি ইন্ডিয়ান গরু না আসে, অনেক একটা আশাবাদী তো আছি যেন আমরা ভালো একটা বাজারজাত পাই। সুস্থ ও সবল গরু নিশ্চিতের পাশাপাশি খামারিদের ভালো দাম পেতে নানা পরিকল্পনা নিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। আমাদের হাটগুলিতে আমাদের মেডিকেল টিম কাজ করবে যাতে করে খামারিরা মার্কেটে এনে বিক্রি করে নিরাপদভাবে ফিরে যেতে পারে। যে গরুগুলি এখানে বিক্রি হবে না সেগুলি আমরা লিঙ্কেজ করে দিব বাজারের সাথে। জেলার 9 উপজেলায় 29টি অস্থায়ী ও স্থায়ী হাটে বিক্রির জন্য 1,16,874টি গরু, 1600-ও বেশি মহিষ ও প্রায় 2 লাখ ছাগল প্রস্তুত করা হয়েছে। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদুল আজহাকে সামনে রেখে নারীর টানে ঘরমুখ মানুষের রেল যাত্রা নির্বিঘ্ন করতে এখন মহাব্যস্ত নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানা। লক্কর ঝক্কর কোচগুলোকে মেরামত করে যাত্রী বহনের উপযোগী করে তোলার এ যেন এক বিরামহীন যুদ্ধ। 1870 সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় এখন শুধু হাতুড়ির টুংটাং শব্দ। ক্যারেজ, বগি থেকে শুরু করে 29টি উপশপের প্রতিটি কর্নার এখন কর্মমুখর। ঈদের বাড়তি চাপ সামলাতে এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 127টি কোচ। সময় কম, তাই কারিগরদের দম ফেলারও ফুরসত নেই। মাত্র 23% জনবল নিয়েই জোড়াতালি দিয়ে চলছে বিশাল এই কারখানাটি। অভিজ্ঞ শ্রমিকদের অভাব আর প্রয়োজনীয় কাঁচামালের সংকট যেন নিত্যসঙ্গী। জনগণ সংকট দিয়েও আমরা গাড়ির কাজ আউটটান দেওয়ার যথেষ্ট চেষ্টা করছি। আমার একটা গাড়ি যদি বাইরে যায়, মানুষকে আসা যাওয়া কষ্ট লাঘব হয়, এটা আবার ভালো লাগে। রং কমপ্লিট হয়ে গেলে আমরা গাড়ি হ্যান্ডওভার দিয়ে দেই, গাড়ি আবার রোডের মধ্যে চলাচল শুরু হয়ে যায়। নানা সীমাবদ্ধতার মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় 100টি কোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। কর্মকর্তাদের আশা, মাত্র 23% জনবল দিয়ে দ্রুত বাকি কোচগুলো রেলবহরে যুক্ত করা হবে। আমরা 23% জনবল নিয়ে এই কারখানার কাজ চালু রেখেছে। কাঁচামাল সংকটের কারণে তো কাজ ব্যাহত হচ্ছেই, তা আমাদের কিছু পরিকল্পনা আছে। আমরা কিছুটা ক্যানিবালাইজ করছি, অর্থাৎ এক কোচ থেকে খুলে আরেক কোচে লাগাচ্ছি। আমাদের কারখানায় প্রায় 1834 জনের বিপরীতে মাত্র 662 জন কর্মরত রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে 127খানা কোচ আউটটান দেওয়ার প্রোগ্রাম নিয়েছে, যার মধ্যে গতকাল পর্যন্ত 99টা বের হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে নীল সবুজের এই কোচগুলো যখন ঘরমুখ মানুষকে নিয়ে গন্তব্যে ছুটবে, তখন হয়তো এই কারিগরদের ক্লান্তি মুছে যাবে প্রাপ্তির হাসিতে। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 10 টাকা চাঁদা না দেওয়ায় চাঁদাবাজদের হামলায় অটোচালক নিহত হয়েছেন। এই ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসীর স্বজনরা। নিহত স্বজনরা জানান, গত রবিবার বিকেলে দড়িকান্দি বাস স্ট্যান্ডে লাইনম্যান শাহিন অটোচালক মুমিনের কাছ থেকে 10 টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করলে এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলো পাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। 2 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা যান তিনি।
নারী ও কন্যা শিশু নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে নারী ও কন্যা শিশুর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট কোথাও নারী নিরাপদ নয়। এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়। নারীর প্রতি সম্মান ছাড়া কোনো সভ্য সমাজ গড়ে উঠতে পারে না। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানানো হয়। রাজশাহীতে 2টি হত্যা মামলার 9 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। দুপুরে সংবাদ সম্মেলনে আরএমপির উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান এ তথ্য জানান। গত 14 ফেব্রুয়ারি পূর্ব পরিকল্পিতভাবে মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। মামলার প্রধান আসামি হাসিবুল ইসলামকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এছাড়া অটো চালক মামুনুর রশিদ হত্যায় 8 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অটোরিকশা চুরির উদ্দেশ্যে চালক মামুনুরকে হত্যা করা হয়। কিশোর গ্যাংয়ের বিষয়ে তালিকা করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানায় উপ পুলিশ কমিশনার। রাত নামলেই চোর ডাকাতের আতঙ্কে সময় কাটে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে চর হাটঘাটাবাসীর। গ্রামবাসী জানান, বিগত 4 মাসে ডজনেরও বেশি চুরি ডাকাতির ঘটনায় সম্পদ, নগদ অর্থ ও স্বর্ণলঙ্কা সহ 10 থেকে 12টি গরু চুরি হয়েছে। তাদের দাবি, অন্তত 10টি চুরি ও 2টি ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা মিলছে না। নিরুপায় হয়ে বুধবার ভোরে চর হাটঘাটা গ্রামের ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সম্পদ রক্ষায় পুলিশের সহযোগিতা কামনা করেন তারা। কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড ও 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন 5 জন। একই ঘটনার পৃথক অস্ত্র মামলায় 13 জনকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। 2024 সালের 24শে সেপ্টেম্বর ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এ ঘটনায় ডাকাতি ও হত্যা এবং অস্ত্র আইনে 2টি মামলা হয়। তদন্ত শেষ করে 18 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। প্রায় 20 মাসের মাথায় রায় ঘোষণা করল আদালত। সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় 12 আসামিকে আদালতে তোলা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী। আজকে মামলার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর রায় হয়েছে। এখানে আমরা রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ দিয়ে, বিভিন্ন আলামত দিয়ে আমরা মামলা প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছি। রায়ের গুরুত্বপূর্ণ অংশ পরে শুনে এসেন। ওনার ডিসিশন হল রায়ের 4 জনের মৃত্যুদণ্ড, 9 জন যাবজ্জীবন, 5 জন খালাস। রক্ত দেওয়ার কথা বলে সখ্যতা গড়ে তুলে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল থেকে 8 মাসের এক শিশুকে চুরি করে একটি চক্র। মঙ্গলবার ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। একই দিন রাতে শিশুটিকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে নগরীর ডবলমুরিং থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুর 2টা 50 দিকে চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল থেকে 8 মাস বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে যাচ্ছে এক নারী। মঙ্গলবার বোনের সন্তানের জন্য এ পজিটিভ রক্তের খোঁজে ছোটাছুটি করছিলেন জিনু আক্তার। তখনই বেডের পাশে থাকা ওই নারী রক্ত দেওয়ার কথা জানান তাকে। পরে হাসপাতালের 4র্থ তলার একটি কক্ষে রক্ত দেওয়ার পর খাবার আনতে বাইরে যান জিনু আক্তার। এই সুযোগে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় ওই নারী। আমি যখন বাতার জন্য গেছি, আমি এসে দেখতেছি আমার বাচ্চা নাই এখানে। পরে আমি কান্নাকান্নি শুরু করে দিছে। অনেক খারাপ লাগছে। আমি মনে হয় আমার সন্তানকে ছাড়া বাঁচতে পারবো। ঘটনার প্রায় 5 ঘন্টা পর নগরীর পাঠানটুলি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বুধবার দুপুরে নগরীর ডাবলমুরিং থানায় সংবাদ সম্মেলনে এই ঘটনায় জড়িত 3 নারীকে গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। 19 তারিখ এই 2টা থেকে 2:30 থেকে 50-এর মধ্যে যেই চুরির ঘটনা ঘটেছে সেটাই আমরা 5 ঘন্টার মধ্যে আগ্রাবাদস্থ পাঠানটুলি এলাকা থেকে এই ভিকটিম যে মিম্পা আক্তার
তাকে কিন্তু আমরা উদ্ধার করি এবং এই 3 জন আসামিকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। অসুস্থ ভাগ্নেকে দেখতে 13ই মে বাঁশখালী থেকে 8 মাস বয়সী মিম্পা আক্তারকে নিয়ে মা ও শিশু হাসপাতালে আসেন জিনু আক্তার। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মূল অভিযুক্ত আরিফুল্লাহ পালিয়ে গেলেও এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা 2 নারীকে পুলিশে সোপর্দ করেছে। বেলা 11:30টার দিকে তেতইয়া এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের ছোট ভাইয়ের সঙ্গে স্থানীয় দোকানদার আরিফুল্লাহর কথা কাটাকাটি হয়। ছোট ভাইকে গালাগালি করার কারণ জানতে আরিফের কাছে যান জাহাঙ্গীর। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় আরিফ দোকান থেকে ছুরি বের করে জাহাঙ্গীরকে উপর্যুপরি কয়েকটি আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন হয়েছে। দুপুরে আদালত চত্বরে সাধারণ আইনজীবী পরিষদের ব্যানারে এই কর্মসূচি হয়। এ সময় নতুন তফসিল ঘোষণা করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়। বক্তারা বলেন, ফরমায়েশে নির্বাচন কমিশনের অধীনে প্রহসনমূলক নির্বাচন বাতিল না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের বিরুদ্ধে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাই পতাকাবাহী MV KPP-1 নামের জাহাজে বাবুর্চির ছুরিকাঘাতে নাবিক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাহাজটির স্থানীয় এজেন্ট স্যাম শিপিং এজেন্সির সিনিয়র ম্যানেজার শাহানুর আলী জানান, নিহতের নাম রেপিপ হং ক্লাহান। জাহাজে ওয়েলার হিসেবে কর্মরত ছিলেন ওই থাই নাগরিক। রান্নাঘরে বাবুর্চি তুরাকর্ণ বুরুশির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় নাবিক। এ ঘটনায় অভিযুক্ত বাবুর্চিকে আটক করা হয়েছে। দেশের সংখ্যালঘু নারীরা নিরাপদে নেই, এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার। সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশে তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে এই দেশ অর্জন হলেও তাদের এখন অমর্যাদা করা হচ্ছে। সরকার একটি সুনির্দিষ্ট শ্রেণীর স্বার্থ রক্ষা করছে বলেও অভিযোগ তার। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যদি তালবাহানা করে সংখ্যায় কম হলেও পাহাড়িরা চুক্তি বাস্তবায়ন করে ছাড়বেই। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও পাহাড়িদের জন্য চাকরিতে 5% কোটা বহালের দাবি জানিয়েছে জনসংহতি সমিতি। খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে এই দাবি জানানো হয়। জনসংহতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে মহাজনপাড়া থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে টাউন হল চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন হয়। ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি বিমল কান্তি চাকমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পাহাড়িদের জন্য চাকরিতে 5% কোটা বহালের দাবি জানান। অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে লারমা স্কয়ার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হন নেতাকর্মীরা।